হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি। মা বলছে কেউ গরমে, সত্যি তাই। মানে এমনি সবাই সুস্থ আছে, কিন্তু গরমে সত্যি এমনি কেউ ভালো নেই। যে মানে এতটা পরিমাণ গরম, যেটা সহ্যই করা যাচ্ছে না। তো সকাল থেকে ব্লগ শুরু করার একদম টাইম পাইনি, প্রচুর কাজ ছিল। আর দেখতে পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি, ঘেমে চেমে একাকার। মানে ফ্যানে বসলেও ফ্যানটা মানে একদম মানে গায়ে লাগছে না হাওয়া। তো আজ হচ্ছে সোমবার, আর আজ থেকে হচ্ছে ভাইয়ের স্কুল শুরু। তো ভাই নতুন ড্রেস পরেছে, নতুন জুতো পরেছে। প্যান্টটা পুরনোই আছে, নতুন ড্রেস নতুন জুতো। ওদের স্কুল ড্রেসটা চেঞ্জ হয়ে যায় আর কি, শার্টটা। তো সেই জন্য রেডি ফেডি হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। প্যান্ট একই রয়েছে, কিন্তু শার্টটা চেঞ্জ হয়েছে। তো চলো তোমাদেরকে ওকে দেখাই। ও এখন যাচ্ছে স্কুলের দিকে। এই শার্টটা পরে তো বাড়ি থেকেই ঘেমে গেছিস। এই যে এই হচ্ছে শার্ট। আর এই জুতোটা কালকে তোমাদেরকে বললাম না, জুতো কিনেছে। এই যে এই জুতোটা কিনেছে, ব্ল্যাক কালারের জুতো পরতে বলেছে। ঠিক আছে, আজকে থেকে সায়েন্সের ক্লাস শুরু। মেয়ে ছেলে মেয়ে সব একসাথে বসবে। জলের বোতল দিয়েছো? টাটা, দেখিস। টাটা। ব্যাগটা রেখে গেছিস? হ্যাঁ হ্যাঁ, সব রেখে গেছে, ফোন, টাকার ব্যাগ। আর মার অবস্থা দেখো, পুরো ঘেমে একাকার। আর আমি এখন বানাচ্ছি পটল বাটা। আর আজকে না পটল বাটার মধ্যে মা চিংড়ি মাছের মাথাও দিয়েছে। বলো মা? মানে সেমই আছে, আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাটা খুলে নি, দাঁড়াও। পটল বাটাতে যা যা আমি দিই সবই দিয়েছে, মানে কাঁচা লঙ্কা, রসুন, পটল। আর এর মধ্যে এক্সট্রা করে মা শুধু দিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মাথা, যেটা আমরা ফেলি না। আমি তো চিংড়ি মাছের মাথা খুব ভালো খাই, তো অনেকে খায় না, তো ফেলে দেয়। তো আজকে ওই মাথাগুলো দিয়েই এই পটলটা দিয়ে একসাথে বাটা হচ্ছে। চিংড়ি মাছের বাটা খেতেও, মাথা বাটা খেতেও ভালো লাগে, বলো মা? তো দুটো একসাথে। হ্যাঁ, বড়াও ভালো লাগে। তো মা দেখো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। আমি তো কড়াইতে দিই মা, এর মধ্যে দিলেও হয় না। তো চলো এখন রান্নাটা করে নিই আমি, পটল বাটাটা। তো এই যে মা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর আমি এখানে কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অপশনাল, আমি কিন্তু দিই না, মা বলে একটু দে, ভালো লাগবে, তো সেই জন্য দিলাম। আর এখানে কিন্তু আমি পটল সাথে চিংড়ি মাছ যা যা বাটা ছিল টোটালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো অনেকটা পরিমাণ বাটা বানাচ্ছে কিন্তু, কারণ এখানে তো আমরা লোকজন বেশি, আমরা 5 জন রয়েছি, 5 জন না 6 জন রয়েছি। তো সেই জন্য অনেকটাই বেশি আছে, তো সবাই মিলে খাবো, তো সেই জন্য। আর বেশি কিছু আজকে মা রান্না করছে না, এই পটল বাটাটা বানাচ্ছে। আর সাথে বানাচ্ছে কিন্তু আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যা গরম পড়েছে, মাকে বললাম যে একদম বেশি রান্না বান্না করো না, মানে এই গরমে না, মানে একটা দুটো পদই ঠিক আছে, তার বেশি খাওয়া যাচ্ছে না। তো এখানে দেখো মাছগুলোকে মা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। ছোট ছোট ইলিশ মাছগুলো বাবা কালকে এনেছিল। তো কালকে তো দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেই জন্য আর রান্না করা হয়নি। তো দুটো মাছ রেখে দিয়েছিল, সকালবেলা মা কেটে টেটে আজকেই আর কি রান্না বান্না করছে। আর এদিকে দেখো আমি টক দই আর নিয়ে নিয়েছি পেয়ারা খাওয়ার জন্য, মানে এখন খাবো। আর এদিকে দিদুন তো বসে আছে, স্নান করতে যাবে। আর ওইদিকে বর ঘুমাচ্ছে, ও ডিউটি থেকে আসলো। আর তারপর অনেকটা সময় আমি শুয়েছিলাম, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল, তো সেগুলো করে দেখো এদিকে বড় ঘুম থেকে উঠে গেছে। আর এখন বাজে বলো তো 1:30। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমরা এখন বেরিয়ে যাব, মানে বাড়িতে চলে যাব বারাসাতে। তো সেই জন্য মা এখানে দেখো খাবার দাবার বেড়ে দিল, ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল, আর এদিকে হচ্ছে শশা দিয়েছে, ভাত, আর এদিকে পটল বাটা। আর জানো তো ইলিশ মাছটা না আমার দুরকমভাবেই ভালো লাগে, মানে একরকম ভাজা নর্মালি যেভাবে খায় সেভাবে ভালো লাগে। একটাই আলু বেগুন দিয়ে ঝোল, আরেকটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, যেটা হচ্ছে এই জিরা লঙ্কা দিয়ে করে ওটা, আর সর্ষে বাটা দিয়ে, ওটাও মোটামুটি ভালো লাগে। কিন্তু মানে এই দুটো বেশি ফেভারিট, মানে এই দুটো আমি ইলিশ মাছ যখনই বাড়িতে আর কি রান্না করি বা মা করে, তো বেশিরভাগ সময়ই মা সর্ষে বাটা দিয়ে খুবই কম করে, এরকম এগুলো দিয়েই বেশি আর কি করে। এগুলো খেতেই আসলে আমরা বেশি একটু ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সারাদিন ঘুমিয়েছে আজকে, কালকে সারা রাত ডিউটি করেছে, সারাদিন ঘুমিয়েছে। তাই ও বলছে আমি ঘুমাতে দিইনি, বাড়ি গিয়ে যত পারো তত ঘুমিও। তো এখন হচ্ছে বাজে কটা, 2:30 বাজে। আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আসলে আমার পড়ানো রয়েছে আজকে বিকালে, তো মেনলি সেই জন্যই চলে যাচ্ছি। তারপরে আমার একটা শাড়ি ডেলিভারি করার রয়েছে, তো সেই জন্য মানে সব মিলিয়ে আর কি কাজ টাজ রয়েছে, যেতে হবে।
আজকে তো সোমবার, পরশু দিনই ষষ্ঠী। আমরা আবার কবে বাড়ি আসবো? কালকেই চলে আসতে পারি, নাকি পরশু দিন সকালে। দিদুনকে বলছে কি আসার সময় যখন তখন চলে আসতে পারি। সত্যি আমাদের তো কোনো তালের ঠিক নেই, যখন তখনই আমরা চলে আসি। প্রচণ্ড রোদ বাইরে। আমি ভিডিও করছি, ওর গরম লাগছে, আমার থেকে বেশি ওর গরম লাগে। আসলে এসির তলায় থেকে থেকে না পুরোটা এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে, অফিস এসি, বাড়ি এসি, সব এসি, ওর জন্য এসির তলায় থেকে থেকে অবস্থা খারাপ। তো যাই হোক, দেখি অটোটা কখন আসে, বা অটো বা বাস যাই পাই, দেখা যাক। আজকে বাড়ি থেকে বেরিয়ে এতটা পরিমাণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সত্যি আমরা দুজনার কেউই ভাবতে পারিনি। আসলে তোমাদেরকে বললাম যে আমার মচলন্দপুরে একটা শাড়ি ডেলিভারি করার ছিল, আমার একটা বান্ধবী, আমরা সব একসাথে কলেজে পড়তাম, তো ওকেই দেওয়ার ছিল। তো আমরা ভেবেছিলাম যে একবারে তো আমরা বাড়িতেই যাব, ঠাকুরনগর হয়ে যাই, তো মচলন্দপুরে চলে আসলে ওকে আমি শাড়িটাও দিয়ে দিতে পারবো, আর এখান থেকে ট্রেনে উঠে যাব। তো সেই রকমভাবেই আমরা এসেছি। অটো থেকে নেমে একটা দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তো তারপর ওকে বললাম যে চলো স্টেশনে গিয়ে বসে থাকি, কখন ট্রেন চলে আসে না চলে আসে তার ঠিক নেই। ট্রেন আমাদের ছিল 3:51-তে, তো 3:51-র আগেই মোটামুটি আমরা 3:30-র আগেই আমরা মচলন্দপুরে ঢুকে গেছি। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা দুজন মিলে ঠিক করি, যখন দেখি যে ট্রেনের টাইম ওভার হয়ে গেছে, ট্রেন আসছে না, তখন আমরা দুজন ঠিক করি যে আপের ট্রেন ধরে আমরা ঠাকুরনগর কিংবা গোবরডাঙ্গাতে নামবো। সেটাই করেছি, কারণ মচলন্দপুরে এমনিতেও নর্মালি প্রতিদিন ভীষণ ভিড় হয় মানুষের, আর যেহেতু ট্রেন লেট, মচলন্দপুরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো, ওখান থেকে আমরা ভেবেছিলাম যে উঠতেই পারবো না। তো সেই জন্য আমরা দুজনে মিলে ঠিক করে আপের ট্রেন ধরে দেখো গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমরা ট্রেনে উঠেছি, জাস্ট ট্রেনের দৃশ্যটা তোমরা দেখো। আমি উঠেছি লেডিসে, আর ও নর্মাল জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। তো ও বললো যে জেনারেলে প্রচুর ভিড় হবে, এবার ছেলেরা থাকবে, ঠেলাঠেলি হবে, এর থেকে তুমি লেডিসে উঠে যাও। তো সেই জন্য আমি লেডিসে উঠলাম। জাস্ট কোনো রকম একটু দাঁড়িয়েছি গলির মধ্যে ঢুকে, জাস্ট ভীষণই বাজে অবস্থা লেডিসেরও। তো অবশেষে আমরা হৃদয়পুর স্টেশনে নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। কখন 4:30 আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল না? 4:30 নামার কথা ছিল, এখন কটা বাজে? এখন 5:30 বাজে। হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টা যেটা টাইম ছিল ট্রেনের টাইম, সেটার 1 ঘন্টা পরে ট্রেন আসলো। তারপরে উঠলাম ঠেসে ঠুসে ভিড়ের মধ্যে, তারপরে 1 ঘন্টা পরে নামলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে প্রায় 9টা, আর আমি তো বাড়ি এসে সাথে সাথে পড়াতে চলে গেছিলাম। আর পরিয়ে এসে জামা কাপড় যত সব যেগুলো আর কি আমরা পরেছিলাম, সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি। আর এখন গা ধুয়ে বেরিয়েছি, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি স্নান করে গা ধুয়ে বেরোচ্ছি। পুরো যেরকম গরম ঠিক সেরকমই লাগছে। পুরো স্নান করে বেরিয়ে এসে পুরো ঘেমে গেছি, আর প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘোরাচ্ছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। রান্নাবান্না তো কিচ্ছু করিনি, এসে বরকে বললাম আমি আর পাচ্ছি না কিছু করতে। তো বললো ঠিক আছে, আর করতে হবে না। তো ওইদিকে রুটি আর তরকা আনতে গেল, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু শুয়ে থাকি। আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে, গরম না। আজকে সারাটা দিন একটু শুইনি, সারা সকাল থেকে কাজ সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি থেকে বেরিয়েছি। আর তারপরে এই ট্রেনের জন্য আরও বেশি কষ্ট হয়েছে। আর প্রচণ্ড ভিড়, আর এত পরিমাণে গরম দিচ্ছে না রাস্তাঘাটে বেরোনো। আমি একদিন বেরিয়ে এরকম ভাবছি, যারা রেগুলার বেরোয়, আমার বর ছাড়াও তো আরও অনেক প্রচুর মানুষ, যারা প্রতিদিন বেরোয় তাদের যে কি অবস্থা হয় সেটা হচ্ছে আমি আজকে বেরিয়ে ফিল করতে পারলাম যে এত ভিড় গাড়ি, যেটা ভাবার মতো না। আর বনগাঁ থেকে একটা দুটো করে গাড়ি চলছে, শিয়ালদা থেকে যেই গাড়িটা বনগাঁ যাচ্ছে সেই গাড়িটাই ফিরে আসছে, এরকমভাবে অল্টারনেটিভভাবে চলছে গাড়ি। একদমই ট্রেন নেই, 1-1.5 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর ট্রেন। তাহলে প্যাসেঞ্জার কত হয় তোমরাই ভাবো। তো সেই জন্য না আরও বেশি কষ্ট হয়েছে। তারপরে এসেই পড়াতে চলে গেছি, ভাবলাম যে পড়িয়ে এসে তারপরে গাটা ধোবো, জামা কাপড়গুলো একবারে কাচবো, তো সেটাই করলাম। তো এখন না শরীরটা খুবই অসুস্থ লাগছে, জল টল খেলাম বেশি করে, তাও ঠিকঠাক হচ্ছে না। এখন খাওয়া দাওয়া করে আমি না তাড়াতাড়ি শুয়ে পড়বো, প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি বলবো তোমাদের। আর এখন আগে জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো আগে মেলে দেবো, চুল টুল আঁচড়াবো। দেখো কিচ্ছু করিনি,
ভালোই লাগছে না, মানে শরীরটা চলছেই না যে আমি কোনো কাজ যে করবো সেটার জন্য মানে এনার্জিটাই পাচ্ছি না। প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড, মানে তোমাদের তো বললামই শরীরটা ভীষণই খারাপ লাগছে। আর এসে পড়াতে গেছিলাম, তারপরে এসে স্নান টান করলাম, এই যে জামা কাপড় সব মেলেছি, মানে যেগুলো কেচেছি তোমাদেরকে বললাম, তো সেগুলো সব এখন মেলে টেলে দিচ্ছি। আর ওদিকে বর তো বললাম গেছে হচ্ছে খাবার আনতে, তো চলে এসছে, ওকে দরজাটা আমি খুলে দিয়ে আসলাম। আর রুটি আনতে বলেছি, তো রুটি এনেছে, রুটি আর তরকা এনেছে, তো সেটা দিয়ে ও দেখো খাবার টাবার বেড়েও নিয়েছে, মানে নিজেও নিয়ে বসেছে, আমাকেও দিয়েছে। তো আমি এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আসলে এতটা পরিমাণ গরম পড়েছে না, যেটা সহ্য করা যাচ্ছে না। আর এখানে না হট করে ঘরে ভীষণই গরম লাগছে, মানে আমরা তো দুদিন ওখানে ছিলাম, ওখানে একরকম ওয়েদার, এখানে একরকম, এখানে তো গরমটা আরও পরিমাণে বেশি। তো হট করে ঘরের মধ্যে ঢুকে এতটা অস্বস্তি হচ্ছে, মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, যার জন্য মানে ইচ্ছাও করছে না যে আমি রান্না করি। তো সেই জন্য বর আনলো খাবার, তো সেটাই এখন খাচ্ছি। মানে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে, মানে খেয়ে দেই শুয়ে পড়বো একটু, আর মানে কিছু করব না, মানে ফোন টোনও দেখা যাবে না, মানে এতটাই খারাপ লাগছে আর কি শরীরটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি মানে কন্টিনিউ করতে পারিনি, সেভাবে আজকে গোছানো ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি, যেইটুকু পারলাম শেয়ার করলাম। তো চলো, কালকে দেখা হবে।